যেগুলো আছে সেগুলো সব খাবা যেমন করে বলেছি সেরকম করে। আর হচ্ছে তোমার জন্য যেটা উপদেশ, আর কিছু উপদেশ তোমার জন্য, কিছু উপদেশ হচ্ছে বাচ্চার জন্য। তোমার সেলাইটা আমি কসমেটিক সেলাই দিছি, ওটা কাটার কিছু নাই। তুমি যে ভয় পাচ্ছি না, ওটা ব্যথা পাইছো? জোরে বলো। হ্যাঁ, গুড। ওখানে আমরা একটা শুধুমাত্র একটা গিফট রাখি, মানে যাতে হচ্ছে সেলাইটা দেখাতে তুমি আমাদের কাছে আসো। আমরা কসমেটিক সেলাই দেই, সেটা কাটার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তো সেলাইটা খুবই সুন্দর আছে মাশাআল্লাহ। বাকিটা তোমার উপর ডিপেন্ড করে। আজকে কিন্তু আমি ব্যান্ডেজ খুলে দিছি, তাই না? আমি আজকে ব্যান্ডেজ খুলে দিছি। আজকে কালকে তুমি যে গোসল, আজকে চাইলে আজকেও গোসল করতে পারো, যেই গরম গোসল করতে পারো, কিন্তু গোসল করে এসে তোমাকে অবশ্যই জায়গাটা শুকায় ফেলতে হবে। গামছা দিয়ে মুছতে হবে, টিস্যু দিয়ে সোপ করে করে, ওই জায়গায় কোনো পানি রাখা যাবে না। তারপরে এই যে মলমটা আছে, যে মলম, জৈব মলমটা কি, এই যে এটা যে আমি দিয়ে দিলাম, এই মলমটা তুমি 3 বার লাগাবে ওখানে। কিন্তু আরেকটা সাবধানতা, সেলাইয়ের জায়গায় যেন তোমার বুকের দুধ এবং বাচ্চার পেশাব না পড়ে। অন্তত 15 দিন এটা মেইনটেইন করো। হ্যাঁ, তারপরে কোনো সমস্যা নেই। আর তুমি গোসল করতে চাও না, অবশ্যই আজকে বা কালকে গোসল করবা, ঠিক আছে? আচ্ছা, এখন খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া কিন্তু প্রেগন্যান্সি থেকে তোমার প্রসূতি মাদের, যারা ল্যাকটেটিং মা, দুধ খাওয়ায়, তাদের কিন্তু খাওয়ার চাহিদা বেশি। তুমি মনে করতেছো যে আমি আর বাচ্চা হয়ে গেছে বেঁচে গেলাম আর খাইতে হবে না, না, আরো বেশি করে খেতে হবে। কারণ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ, তোমার শরীর থেকে কিন্তু সবকিছু দিয়ে নিবে। তোমাকে 3 মাস আয়রন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে 6 মাস, সব রকম পুষ্টিকর খেতে খাওয়া, মাছ মাংস ডিম দুধ, তরল জাতীয় খাবার খাবা, শাকসবজি খাবা, ফলমূল খাবা। পানিটা বেশি করে খাইলে দুধটা ভালো নামবে। বাচ্চাকে বুকে দিবা, তাইলে দুধ আসবে। তাই একটু আগে যে ফোনে দেখলাম একটা রোগী বললো পাম্প করে দুধ আনি, পাম্প করলে দুধ আসবে না। কারণ তোমার বাচ্চা যখন বুকে মুখ দিবে, তখন ওই ব্রেনে চলে যাবে, সেটা ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে, তখনই দুধটা আসে। ঠিক আছে, গেল। আর হাজবেন্ড কি এখানে থাকে? আচ্ছা, হাজবেন্ডের সাথে থাকার বিষয় হচ্ছে 1.5 মাস হাজবেন্ডের স্বামী সহবাস করা যাবে না। 1.5 মাসের পর থেকে হাজবেন্ডের সাথে থাকবা, কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। এটাকে বলে মিনি পিল বা আপন বলি। সরকারি হাসপাতালে যাবাই, যে আমাদের সরকারি হাসপাতাল আছে, ওখানে যে বললেই হবে আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, মাত্র আমার সিজার হয়েছে, তাহলে আপন বড়ি দিবে, ওইটা খাবা 6 মাস পর্যন্ত। 6 মাসের পর থেকে অন্য সবাই যে পিলগুলা খায়, নরমাল মায়া বড়ি, ওভাস্টেট গল, ক্রেমিকল, ওগুলা সব খেতে পারবা। আর প্রথম 6 মাসে যে আপন বড়ি খাচ্ছ বা মিনি পিল, এটার কারণ এটাই যে তোমার বাচ্চার বুকের দুধের গুণগত মান অক্ষত থাকবে। ঠিক আছে, এই যদি এই পিলটা খাও, বুকের দুধ কমে যাবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। বাচ্চা অনেক সময় মাসিক হয় না, কিন্তু বাচ্চা কিন্তু চলে আসে। এজন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। হয় হাজবেন্ডকে কন্ডোম ব্যবহার করতে হবে, না হয় তোমাকে পিল খেতে হবে। কারণ হুট করে তো একটা অ্যাক্সিডেন্ট করা যাবে না, 2 বছরে গ্যাপ দিতেই হবে। এই কথাগুলা কিন্তু আমাকে আমার প্রেগন্যান্সিতে কেউ আমাকে বলে দেয়, তোমাকে বলতেছি এটা কিন্তু একটা অনেক বড় একটা পয়েন্ট। কারণ এটা রোগীদের না বলে রোগীরা বোঝে না, মাসিক হয় না, বাট কনসিভ করে বসে থাকে ওনারা। হ্যাঁ, গেল। আর বাচ্চার জন্য যে কথাটা, তোমার তো মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি 15 দিন পর সেলাইটা দেখাতে আসবা, আবার ভালো থাকলে 1 মাস পর একটু দেখায় যাবা। ওইটা এত ব্যান্ডেজরি না, 15 দিন পর আসাটা জরুরি। আচ্ছা, গেল। বাচ্চার জন্য হচ্ছে বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবা, বাইরের 1 ফোঁটা পানিও খাওয়ানো যাবে না। ঠিক আছে, মায়া করে মধু পানি কিছু দিবা না, তোমার দুধই যথেষ্ট। 6 মাস শেষ হইলে ওই যে আলগা খাবার দেয় সেগুলা দিবা, যেভাবে দেয় ওইটা পরের ব্যাপার, দিবা। এখন 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবা। আর যেটা হচ্ছে যে ওকে 1.5 মাস বয়স থেকে টিকা দিবা, ইপিআই শিডিউল যে টিকা দেয় সেগুলা দিবা। এই তো। হ্যাঁ, আর কিছু জানার আছে নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, গোসল করবা, খাওয়া দাওয়া করবা, সবকিছু করবা, দেখবা সুস্থ থাকবা। অনেক সুন্দর আছে সেলাই, তুমি অনেক ভালো মানে মেইনটেইন করছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবং আশা করি এরকম করে থাকলে তুমি যেমন এই যে খুশি হয়েছো আমার কাছে সিজার করে, এরকম তোমার থেকে তো আমার আরো পেশেন্ট আসবে তুমি সুস্থ থাকলে, তাই না? আমিও খুশি হব।